এমত অবস্থার ভিতরে দরজার ভিতরে কে যেন টোকা দেয়। আল্লাহু আকবার। এই গভীর রাতের ভিতরে কে যেন টোকা দেয়, কে টোকা দেয়? এইদিকে আলী ডাক দিয়া বলে, কে টোকা দাও আমার দরজার সামনে আইসা জানায় দাও। এবার ভিতর থেকে আবার জবাব দেয়, কে টোকা দাও, জানায় দাও, জানায় দাও। কান্না জড়িত কণ্ঠে ওইদিকে একজন সাহাবা কে যেন টোকা দেয়, তার নাম আবু জার। সুবহানাল্লাহ। আবু জারের কণ্ঠের আওয়াজ পাইয়া ডাক দিয়া বলে, আবু জার তুমি এত রাতে কেন আমার বাড়ির সামনে জানায় দাও, জানায় দাও। আবু জার এবার বলতেছে, ও আলী আমি একা আসি নাই, আমি কোনো কিছু জানিও না, আমি ঘুমাইছিলাম, আমার কাছে আমার পয়গম্বর আইসা ডাক দিয়া বলে, ও আবু জার তুমি আমার জীবনকালে তুমি খাদেম ছিলা, হযরতে বুজার গিফারি खादमे खैरुल बशार खिदमतू से जिंदगी भर ना बनाया अपना घर। এই আবু জার কেমন সাহাবা! এই আবু জার ছিল নিজের কোন ঘর বানাই নাই, পয়গম্বরের খেদমত করতে করতে পয়গম্বরের এমন ভাবে খেদমত করছে, পয়গম্বরের কাছ থেকে নড়ে নাই, নিজের একটা ঘর বানানোর সুযোগ পাই নাই। এমন দামি সাহাবা, বলুন সুবহানাল্লাহ। এই সাহাবাকে আসমানের ফেরেশতা চেনে, কি কারণে চেনে? শুনিয়ালান শুনিয়ানান এ নেত্রকোনারবাসী, কিভাবে চেনে শোনেন। জিবরিল আমিন একবার পয়গম্বরকে জানায়া দেয়, ও পয়গম্বর ওই দেখেন চাদর মুড়ি দিয়া কে হাইটা যাইছেন এমনি। বলে আমার আবু জার ওই যায়। বলে আপনি কিভাবে চেনেন জিবরিল আমিন? বলে আমি শুধু একা চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা তাকে চেনে। কিভাবে কিভাবে চেনে? এবার পয়গম্বর জানায়া দেয় আমার ওই সাহাবাকে কিভাবে চেনে শুনিয়ালা, আমার ওই সাহাবাকে কিভাবে চেনেন জানায়া দেন। বলে তার দুইটা আমল সব থেকে প্রিয় হয়ে গেছে ওই আল্লাহর দরবারে, ফেরেশতাদের কাছে প্রিয় কি? দুইটা আমল। এই দুইটা আমল আমাদের নিজের জিন্দেগির ভিতরে এবার খাটাবো। মুখ খেয়াল দিয়া শুনবেন, অন্তরের দিল দিয়া শুনবেন যুবক, প্রস্তুত? এই দুইটা আমরা সব সময় আমরা আমল করব। এক নাম্বার, জিবরিল আমিন জানায়া দেয় আমার ওই আপনার ওই সাহাবা আবু জার, সে নিজেকে নিজে সব থেকে ছোট মনে করে। কি করে? নিজেকে নিজে ছোট মনে করে। নিজেকে নিজে ছোট মনে যে ব্যক্তি করতে পারে ওই ব্যক্তি খাঁটি আল্লাহর পাগল। কারণ আপনি নিজেকে বলত্ব মনে করবেন, আপনার অহংকার হয়ে যাবে। আপনি যদি অহংকারী হয়ে যান তাহলে আপনি জান্নাতের কাছে যাইতে পারবেন না, জান্নাতের সিটা ফুটাও পাবেন না। আবু দাউদের শরীফের ভিতরে পয়গম্বর জানায়া দেয়, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদাতি কামা তাকুলুন নারুল হাতাব। যে কিনা এক বিন্দু সিটা ফুটা নেক আমল, এক বিন্দু সিটা ফিটা অহংকার যার অন্তরের ভিতরে থাকবে ওই ব্যক্তি জান্নাতের ভিতরে যাইতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। অতএব নেক আমল আমাদের করা লাগবে কিনা? মুখ খোলা বলেন। লাগবে। অহংকার করা যাবে? যাবে না। সরষার দানার পরিমাণ অহংকার করা যাবে? যাবে না, যাবে না রে বাবা। অতএব আমার আপনার দিলটাকে কন্ট্রোল করিয়া রাখতে হবে, নিজেকে নিজে ছোট মনে করতে হবে। 2 নম্বর আমল, সূরা ইখলাসের আমল করা লাগবে। কিসের আমল? এবার জিবরিল আমিন জানায় দেয়, পয়গম্বর আপনার ওই আবু জারের এত নেক আমল কিভাবে হইল? সে এত পরিমাণ সূরা ইখলাসটা তেলাওয়াত করে, এত পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করে, এই তেলাওয়াতের দ্বারা এত পরিমাণ আমল করেছে, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মতি আসবে ওই আমল, এই সূরা ইখলাসের আমল তারা করতে পারবে না, এত পরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইখলাসের আমল বাড়াইতে হবে কি হবে না? হবে। ইখলাসের আমল আমাদের বাড়ানো লাগবে। 3 বার ইখলাস যদি পড়ি 1 খতম কোরআনের সওয়াব হয়ে যায়, হাদিসের কথা। ইয়াসিন সূরা পড়বেন 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যাবেন।
এগুলো পড়া লাগবে কিনা? সামনে রমজান মাস, আমাদের ইবাদত করা লাগবে কি লাগবে না বলেন? লাগবে। রমজান মাসে যদি আপনি 1 টাকা দান করেন 90 টাকার সব, শুনি না? ঠিক তদ্রূপ ভাবে একটা আলিফ যদি পড়েন, একটা লফজ পড়েন কোরআন থেকে, একটা অক্ষর পড়বেন, এই পড়ার দ্বারা আপনার নেকা আমলের ভিতরে অন্য মাসে 10 নেকি, ওই মাসে 90 নেকির থেকে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে রমজান মাসে কোরআনি খেদমত আমাদের করা লাগবে কি লাগবে না বলেন?